শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমরা সকাল সকাল চলে এসেছি গ্রামের বাড়িতে। আর দেখো গোপুসোনাকেও নিয়ে এসেছি। আর পিসিদের চাষের জমি থেকে অনেকগুলো ফুল দিয়ে গেছে, সেই ফুল দিয়েই গোপুসোনাকে বিছানায় সাজিয়ে নিয়েছি। আর আমাদের এখানে খুব একটা কিছু ব্যবস্থা নেই বলে গোপুসোনাকে খাটের উপরে একটা পরিষ্কার পরিষ্কার কাঁথা পেতেই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাবা আর মেয়ে বাড়িতে লঙ্কা গাছ লাগানো হয়েছে, সেখান থেকে লঙ্কা তুলছে। নিজেদের হাতে লাগানো গাছ থেকে যখন ফল বা সবজি তোলা হয় না, সেই অনুভূতিটাই কিন্তু আলাদা। আর অনেক দিন লঙ্কা তোলা হয় না বলে লঙ্কাগুলো একদম পেকে গেছে। আর এই লঙ্কা গাছগুলো না কোনো যত্নেরই প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু জল দিলে, তাও অনেক দিন বাদে বাদে একটুখানি জল দিলেই যথেষ্ট। দেখো কত লঙ্কা হয়েছে। আর কাঁচা লঙ্কা তোলা হয়নি বলে দেখো বেশিরভাগ লঙ্কাগুলো সব পেকে গেছে। তো যাই হোক, সেগুলোই তুলে নেওয়া হচ্ছে। আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের বাড়ি, মানে যে বাড়িটায় আমার জন্ম হয়েছে, যে বাড়িটায় আমি বড় হয়েছি, যে বাড়িটা থেকে পড়াশোনা করেছি, যে বাড়িটা থেকে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেছি। তো এই দেখো ছোট্ট একটা ঘর, এই ঘরে শুধুমাত্র আমার বাবাই এখন একা থাকে, কারণ মা অসুস্থ বলে মা আমার কাছে থাকে। আর ঘরটা কিন্তু একদম ছোট, তবে ছোট ঘর হলেও কিন্তু ঘরের মধ্যে বাবা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যদিও বাবা প্রত্যেক সপ্তাহে আমার কাছে গিয়ে 2 দিন 3 দিন করে থেকে আসে। আর এবার চলো যে ঘরটা তোমাদের দেখাবো, এই ঘরটায় আমার জন্ম হয়েছে, মানে এই ঘরটা থেকে আমি জন্মেছি, এই ঘরটায় বড় হয়েছি, এখান থেকে কলেজে পড়েছি, স্কুলে গেছি, এখান থেকে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেছি। এই ঘরটার সাথে আমার অনেক স্মৃতি জড়ানো। এই ঘরটা যে দেখছো না, ডোয়াগুলো সব ভেঙে গেছে। একটা সময় এখানে ডোয়াগুলো চকচক করতো, আর মা কোথা থেকে যেন হলুদ মাটি নিয়ে এসে ঘরটা লেপতো বা নিকাতো, এত সুন্দর লাগতো দেখে। আর সুন্দর করে মা সব সময় ঘরটা, মা যখন সুস্থ ছিল, সুন্দর করে সাজিয়ে রাখতো। আর এইখানে সব সময় একটা বেঞ্চ পাতা থাকতো এই বারান্দাটায়, যে কেউ এসেই আগে বেঞ্চটার উপরে বসতো। আর এই দিকটাও সুন্দরভাবে অনেক রকমের জিনিস, আলনা, সমস্ত কিছু দিয়ে মা খুব সুন্দর করে সাজিয়ে রাখতো। আর এই বেড়াগুলো কিন্তু তখন চকচক করতো, আর এই সমস্ত টিনগুলোও ভাঙা ছিল না। পিছনে ছিল একটা সুন্দর গরুর ঘর, সেখানে আমাদের একটা গরু থাকতো। গরু অনেকগুলোই ছিল, তার মধ্যে একটা গরু ছিল খুব উল্লেখযোগ্য, কারণ সে আমার মায়ের খুব পোষমানা ছিল, আমার মার সমস্ত কথা বুঝতো। আর গরুটারও সমস্ত মনের কথা আমার মা বুঝে যেত। এইখানে একটা বারান্দা ছিল, বারান্দাটায় মা রান্না করতো। তো যাই হোক, এই ঘরটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমার হাজব্যান্ডেরও অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এখানে আসলাম কিন্তু অনেক দিন পরে, এই বাড়িতে এসেছি প্রায় 1.5 বছর পরে। যেহেতু মা আমার কাছে থাকে, বাবা প্রায় প্রত্যেক সপ্তাহে আমাদের বাড়িতে যায়, ওই কারণে এখানে আর খুব একটা বেশি আসা হয় না। বাবাও যে একেবারে পার্মানেন্টলি এখানেই থাকে সেরকমটাও নয়। ওই কারণে কোনো কিছুই ঠিকঠাক নেই, সবই যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে যেও, লাইক কমেন্ট অবশ্যই